এই বাস। আরও যারা টুরিস্ট রয়েছেন তারা কিছুক্ষণের মধ্যেই উঠে যাবেন। এই যে দেখুন, তারা ওয়েট করছেন। আর আমাদের যিনি গাইড, আমাদের বাসটি চলতে শুরু করলো ড্রেপং মনেস্ট্রির দিকে। শহরের কিছুটা বাইরে পাহাড়ের উপর সেই বুদ্ধিস্ট মনেস্ট্রির অবস্থান। পড়ন্ত বিকেলের এক শান্ত স্নিগ্ধ শহর লাসা। তিব্বতের এই রাজধানী শহর আমার কাছে এক আস্ত রহস্যপুরী। এই শহরের পথঘাট, জনমানব, স্থাপনা সবকিছুই দেখছি অদ্ভুত এক মুগ্ধতা নিয়ে। মাঝে মাঝে নিজের গায়ে চিমটি কেটে দেখছি যে সত্যি আমি এখানে এসেছি নাকি স্বপ্নের ঘরে আছি। বন্ধুরা, তিব্বত ভ্রমণের প্রথম পর্বে দেখেছেন চীনের শিনিং শহর থেকে বিশ্বের সবচেয়ে উঁচু রেলপথ ধরে হয় ফুল রেস্টে থাকার জন্য। কিন্তু বিকেলে ঘুম থেকে ওঠার পর মন মানল না, তাই এক ঝলক লাসা শহর দেখতে বের হয়েছি গাইড ছাড়াই। আমার অনুরোধে ট্রাভেল এজেন্সির একটি গাড়ি শহরের একপাশে নামিয়ে দিল আমাকে। বলে রাখি, প্রচন্ড মাথা ব্যথার কারণে নিলয় আমার সাথে বের হতে পারেনি। হোটেলের পাশের ফার্মেসি থেকে মাথা ব্যথার ওষুধ কিনে দিয়ে এসেছি তাকে। গন্তব্যবিহীন হাঁটতে হাঁটতে আমি কখন যে বিখ্যাত পোতালা প্যালেসের পেছনের উদ্যানে চলে এসেছি বুঝতেই পারিনি। বিভিন্ন ছবিতে এই প্যালেসের সম্মুখভাগের অপূর্ব চেহারাই দেখেছি, শুধু আজ নিজ চোখে দেখছি পেছনের অংশ। দেখুন, ফুটপাতের উপর একটি ভ্রাম্যমাণ দোকান বসেছে। পর্যটকরা দামাদামি করে কিছু কিনছেনও। আগে অনেকেই এখান থেকে সেজেগুজে বের হচ্ছেন। পড়ন্ত বেলায় অস্ত যাওয়া সূর্যের রঙিন আলোর বিচ্ছুরণে অদ্ভুত এক রূপ ধারণ করে লাসা। হোটেলের বাইরে না এলে আজ এমন দৃশ্য আমি দেখতে পেতাম না। আবছা আঁধারে জ্বলে ওঠা রাস্তার পাশের ল্যাম্পপোস্টগুলো এখন আরো বেশি ভালো লাগছে। শহরের একটি স্ট্রিট ফুডের দোকানে ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন অর্ডার করলাম। এই তিব্বতী তরুণীর ফ্রাইড রাইস তৈরির ঢংই আলাদা। নৈশভোজ শেষে হোটেলে ফিরে